নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি ইতিহাসের। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 273 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল রানীগঞ্জ হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে সংহিতা কথার অর্থ হলো অপশান এতে সংকলন করা। 2 নম্বরে বৈদিক যুগের সমাজ ছিল অপশান বিতে পিতৃতান্ত্রিক। 3 নম্বরে কোন বেদে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ আছে অপশান ডিতে ঋগ্বেদে। 4 নম্বরে দক্ষিণ ভারতে একমাত্র মহাজন পদটি ছিল অপশান সিতে অশোক। 5 নম্বরে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন অপশান ডিতে শাক্য বংশে। 6 নম্বরে মার্ক কথাটির অর্থ হল অপশান সিতে পথ। 7 নম্বরে সূত্র পিটক ও বিনয় পিটক সংকলন করা হয় অপশান এতে প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে। 8 নম্বরে আলেকজান্ডার ছিলেন অপশান এতে গ্রিসের শাসক। 9 নম্বরে মেগাস্তেনিসের লেখা বইটি হল অপশান বিতে ইন্ডিকা। 10 নম্বরে কনিষ্কের রাজধানী ছিল অপশান বিতে পুরুষপুরু বা পেশোয়া। এরপরে রয়েছে 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। 2 নম্বরে মেগালিথ কি? বড় পাথরের সমাধিকে মেগালিথ বলে। তারপরে 3 নম্বরে হাতিগুম্ফা শিলালেখ থেকে কোন রাজার কথা জানা যায়? কলিঙ্গরাজ খারবেলের। 4 নম্বরে সোয়ান জাংয়ের লেখা গ্রন্থটির নাম কি? সি ইউ কি। তারপরে 3 দাগে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথমে হচ্ছে কনিষ্ক শিলায়িত উপাধি নিয়েছিলেন, মিথ্যা। হর্ষবর্ধন শিলায়িত উপাধি নিয়েছিলেন। 2 নম্বরে 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান, সত্য। 3 নম্বরে রাজ্য হলো একটি জাতিবাচক শব্দ, মিথ্যা। তারপরে 4 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। জাদুমন্ত্রের সংকলন, অর্থবর্ববেদ, দ্বাদশ অঙ্গ, জৈন ধর্ম, হর্ষচরিত, বাণভট্ট। 5 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে বৈদিক সাহিত্য কটি ভাগে বিভক্ত ও কি কি? বৈদিক সাহিত্য 2 ভাগে বিভক্ত, আদি বৈদিক সাহিত্য ও পরবর্তী বৈদিক সাহিত্য। এটি কাকে বলে জানতে চাও? একটু দেখে নাও। তারপরে রয়েছে 2 নম্বর রত্নীন কাদের বলা হতো? উত্তরটি দেখো, আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে এতটা লিখবে রত্নীন কাদের বলা হয়। তার 3 নম্বরে রয়েছে শ্বেতাম্বর কারা? এই যে দিগম্বর আর শ্বেতাম্বর, যে শ্বেতাম্বর তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে পার্শ্বনাথ কে ছিলেন? এই যে পার্শ্বনাথ সম্পর্কে জানতে হলে এখান থেকে এত পর্যন্ত লিখবে। পাঁচ নম্বরে রয়েছে কুষাণ কারা? উত্তরটি লক্ষ্য করো। ক্ষত্রপ কাদের বলা হতো? উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। ক্ষত্রপ কাদের বলা হয়? এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে ক্ষত্রপ কাদের বলা হয়।
ছয় থেকে 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে হচ্ছে টিকা লেখো চতুরাশ্রম প্রথা। উত্তরটি দেখো চতুরাশ্রম প্রথা। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, পরপর এখানে দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। এর আগের ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল। এখান থেকে শুরু করবে। ক্লাস 6-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়গুলির সমাধান রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত মধ্যে লিখবে। 3-এর দাগে রয়েছে চতুর্জাম ও পঞ্চ মহাব্রত কি। উত্তরটি দেখো, এই যে চতুর্জাম, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পঞ্চম মহাব্রত এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরের ষোড়শ মহাজন পদ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে লিখবে ষোড়শ মহাজন পদ, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 5-এ দেখা লক্ষ্য টিকা লেখো কনিষ্কের মূর্তি। আচ্ছা, তোমরা এখান থেকে লিখবে কনিষ্কের মূর্তি, যাই হোক, কিন্তু এটা তুলে ধরবে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বর লক্ষ্য নাসিক লেখের গুরুত্ব আলোচনা করো। এই যে নাসিক লেখ, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 7-এ দেখা 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে হচ্ছে টিকা লেখো ত্রিপিটক। উত্তরটি দেখো ত্রিপিটক। তোমাদের প্রশ্ন উত্তর রায়ান মার্টিনের সই কবিতা দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে লক্ষ্য করো 2-এর দাগে বজ্জিদের উন্নতির নিয়মগুলি লেখো। বজ্জিদের উন্নতির নিয়মগুলো এই যে এখান থেকে শুরু করবে, তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 টিকা লেখো অশোকের ধম্ম। উত্তরটি দেখো তোমরা অশোকের ধম্ম, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5-6-5-এর বাংলা আমাদের পরিবেশ, 6-7-8-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান, 9-10-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই বিষয়গুলোর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা ধরে স্কুল ধরে একে একে স্কুলগুলো আলোচনা করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 4 নম্বরে রয়েছে মেগালিথ কেন্দ্র ইনামগাঁও এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যে পরপর দেখে নাও, ইনামগাঁও এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।